সোনার বাড়ি খারাছি রে বাবা, কি হয়ে গেল রে বাবা? আমার কে মা করে, আমার কে খবর নেবেন? সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬ বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। ৯ আগস্ট রোববার দুপুরের দিকে এমন দুর্ঘটনা ঘটে। আগুনে পুড়ে যাওয়া নিহতদের মরদেহ শনাক্ত করতে জটিলতা তৈরি হয়েছে। রিয়াদে বাংলাদেশ দূতাবাসের বরাত দিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনাস্থলে ১৬ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা। তবে নিহতের প্রকৃত সংখ্যা এখনও নিশ্চিত নয়। সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে পূর্ণাঙ্গ তথ্য পাওয়ার পর মৃত্যুর সংখ্যা নিশ্চিত করা যাবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এদিকে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের দেওয়া তথ্য অনুযায়ী নিহতদের মধ্যে নওগাঁর আত্রাই উপজেলার অন্তত ১০ জন এবং নাটোরের নলডাঙ্গা উপজেলার ৩ জন। আত্রাই উপজেলার প্রশাসন জানিয়েছে, উপজেলার বিভিন্ন গ্রামের আরও কয়েকজনের বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। ফলে বাংলাদেশির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। আত্রাইয়ের গন্ডগোয়ালি, বিশা, উদুনপি, ডুবাই, কালিকাপুর ও পারকাসন্দা এলাকার বাসিন্দাদের মৃত্যুর খবর পাওয়া গেছে। অন্যদিকে নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের শ্রীপুর পাড়া, দিঘির পাড় ও মহিষডাঙ্গা এলাকার ৩ বাসিন্দার মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্থানীয় ইউপি চেয়ারম্যান। ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর নিহতের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনরা প্রিয়জনের মরদেহ দেশে ফিরিয়ে আনার অপেক্ষায় রয়েছেন। 2 বছর ছিলাম, তারপরে কোম্পানিতে, তারপরে বেতন দেয় না, 8 দিন কাম হলে 8 দিন হয়নি। বাধ্যতামূলক আমরা বাইরে গেছিলাম কোম্পানি ছাড়া, যে ওই সুপার সাইটে কাজ করতাম। ওখানকার পরিবেশ খুবই খারাপ। ধরে তো একটা গেট কোনো আগুন টাগুন লাগলে কোনো পরিবেশ নেই বাড়াতে, বুঝেছেন? এমনি চলে জীবন হতে হতে এরকম দেখে আমি আউটপাস প্লেস চলে যাচ্ছি। ওকে বললাম, ভাই ভাই চল একসাথে আসছি, একসাথে বেঁচ যাই। ও কয় যে ভাইয়া না, এই আজ আমি পরে যাবো। এই যাবো করতে এই 15 দিন আগেও কথা বলছি আমি, তো করতে আসছি ভাই, অল্প দিন কাছে আসছি। এই 17 জন মারা গেছে, তার মধ্যে 3 জনের লাশ তো একদম কয়লা দেখা, ফেসবুকে দেখলাম যে কথা। দেখার পরে এখন এই এতগুলা পরিবার সবাই বুক খালি হয়ে গেল, তার মায়ের, বাপের, সবার অত্যজনক দুঃখজনক ইয়া। 2 ছেলে অবিবাহিত, বিবাহ করেনি। এবার 2 বাপ মাও তারা অসুস্থ, এক বৃদ্ধ মানে পঙ্গু আর কি, আর ছেলে বাপ। 2টাই ছেলে, 2টা বিদেশ ছিল। আর পাশের গ্রামের পাশের বাড়ির এক ছেলে, ওর একটাই ছেলে, আর মেয়ে নেই, ছেলে নেই। আর এক বাড়ির ওর এক ছেলে, ওরও মানে এক পরিবারের একটাই ছেলে। আমার গ্রামে 4 জন ছেলে মারা গেছে। তার মধ্যে সবচাইতে বেশি অসুস্থ বা এই 2 ছেলে মারা গেছে, এরা অসুস্থ বেশি, বা এরা পরিবারে খুবই শোচনীয়, চলা খুব কঠিন। এ ঘটনায় পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী গভীর শোক প্রকাশ করেছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জানিয়েছেন, সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে ঘটনাস্থল ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। নিহতদের পরিচয় শনাক্ত, মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারি সহায়তা ও ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। শোক বার্তায় তিনি নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, দেশের অর্থনীতিতে প্রবাসী শ্রমিকদের অবদান অপরিসীম। নিহতের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং তাদের পরিবারের পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।